আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ভেক্টর পিক বানানো যায়। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ভি দিয়ে যে কোনো একটি ছবি নিয়ে আসলাম। সেটার ক্ষেত্রে আমরা এটিকে ছোট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেব। সো আমরা এখান থেকে আপাতত কপি একটি ভেক্টর করব। আপাতত যে ভেক্টরটি আছে সেটাকে আমরা রিক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমতই নিয়ে নিচ্ছি এখান থেকে পেন টুল নেওয়ার পরে এখান থেকে অবশ্যই পাথ নিয়ে নেব। পাথের কালার যদি আমরা একটু ডিফারেন্ট করে রাখতে পারি সেক্ষেত্রে বেটার, কিন্তু আপাতত আমরা সাদা নিয়ে কাজ করছি। এখান থেকে আমরা পেন টুলের পাথ দিয়ে আঁকানো শুরু করলাম। সবচেয়ে বাহিরের স্তর থেকে শুরু করলে আমাদের ভেক্টরটা করতে অনেকটা ইজি হবে। তো আমরা বাহিরের একদম সাদা প্রান্ত থেকে শুরু করছি। কাজ শেষ। আইড্রপার দিয়ে আমরা কালারটিকে সিলেকশন করলাম, তারপর কন্ট্রোল 3 দিয়ে সেটিকে হাইড করে দেব। এরপর আমাদের পরবর্তী পাথগুলো আঁকানো শুরু করতে হবে। এখানে আমরা কিছু সামান্য অংশ বাড়তি নিয়ে রাখলাম। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন পাত্রে নিচ্ছি এবং কোন পাত্রে নিচ্ছি না। এরপরে আমাদের মাঝের পাতটিকে আঁকানোর জন্য আমরা পেন টুল দিয়ে আরো একটি পাতা এঁকে নিচ্ছি। এখানে দুইটি শেপ, যেহেতু দুইটি ভিন্ন কালারের, সেই কারণে আমরা দুইটি শেপ আঁকিয়ে নিলাম প্রথমত। তারপরে দুজনকে সিলেকশন করা অবস্থায় আমরা শেপ বিল্ডার দিয়ে এটিকে একটি শেপ বানাবো এবং ওইটি আলাদা একটি শেপ হিসেবে থাকবে। এখন বাড়তি অংশগুলো, এই দুটি পাত অংশ বাড়তি হিসেবে থেকে যাচ্ছে, আমাদেরকে অবশ্যই তাদেরকে ডিলিট করে নিতে হবে। এরপর আমরা এটাকে একটি কালার দিব আইড্রপারের মাধ্যমে, আর উপরের অংশটাকে আলাদা কালার দিব সাদা। তাহলে এই দুটো পারফেক্টলি ম্যাচ করে গেছে। এখন কন্ট্রোল অল্টার 3 দিলে আমাদের পুরো যে জিনিসটি আছে সেই জিনিসটি শো করবে। এখন যদি আমরা এদেরকে মুভ করিয়ে নেই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মূলত কি আউটপুটটা বানালাম। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে একটি আউটপুট হয়ে গেছে। এখন এইটি ওভারল্যাপ করে গেছে। সো আমাদেরকে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটিকে কয়েকটি নিচে লেয়ারে দিয়ে দিব। সো এখান থেকে আমাদেরকে ডিজাইনটা হয়ে যাবে। এখন যদি কোনো এক জায়গায় সামান্য পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তন করতে চান আপনি, সেক্ষেত্রে আপনি যে কোনো শেপকে সিলেকশন করবেন। পাথ টুল আছে, ডিরেক্ট সিলেকশন টুলে যে অ্যাঙ্করগুলোতে ক্লিক করবেন। অ্যাঙ্করগুলোতে ক্লিক করে আপনি সেই পজিশনগুলোকে ঠিকঠাক করতে পারবেন। সো এভাবে করে আমরা মূলত যে কোনো একটি ভেক্টর ডিজাইন করতে পারি। সো এখান থেকে আমরা এই ডিজাইনটার ভিতরে, চোখের ভিতরে আরও একটি ডিজাইন দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমরা মূলত এই ডিজাইনগুলো করতে পারছি। সো এভাবে করে আমরা খুব সহজে সুন্দরভাবে একটি ডিজাইন করতে পারলাম। এখন পুরো জিনিসটিকে সিলেকশন করার পর কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমাদেরকে এই পুরো জিনিসটি একটি ভেক্টর ডিজাইন হয়ে গেল। আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমাদের মেইন যে শেপ থেকে আমরা কপিটি করেছি সেটিকে ডিলিট করে দিলাম।
এরপর আমাদেরকে এই মেইন ডিজাইনটিকে এখান থেকে আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে বসিয়ে দিচ্ছি। তারপর শিফট অল্টার ধরে এখন এটার পেছনে যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কোনো একটি ভিন্ন কালার নিব, কালার নেওয়ার পরে এটিকে সবার পেছনে পাঠিয়ে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ভেক্টর আমাদের ডিজাইন করা হয়ে গেল। এটি মূলত আমাদের মেইন ডিজাইন বা মেইন ভেক্টর করার রহস্য। সো আমরা পেইন্ট টুল দিয়ে ছোট ছোট করে পাত আঁকানোর পরে আমরা যে ভেক্টরটি ডিজাইন করে থাকি সেটি মূলত আমাদের ভেক্টর ডিজাইন। আমরা চাইলে রিয়েল ছবি থেকেও এই ডিজাইনগুলো করতে পারি। সো এই রিয়েল ডিজাইন থেকে আমাদের যদি ভেক্টর করতে চাই, আমাদেরকে এটি খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়টি নিয়ে, সেই পরিমাণ ধৈর্য নিয়ে এবং কাজগুলোকে সেভ করে করে আমাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এভাবে করে আমরা যে কোনো বিভিন্ন ভেক্টরগুলো ডিজাইন করতে পারি। এই ভেক্টর ডিজাইনের মাধ্যমে আমরা যে কোনো কাজকে ভেক্টরাইজ করতে পারি। ভেক্টরাইজের মূল রহস্য, আমাদের এটিকে যতই আমরা জুম করি না কেন, এটি কখনো আমাদের ফাটবে না বা পিক্সেলেটেড হয়ে যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে এই পুরো লোগোটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। সো এইভাবে করে আমরা চাইলে যে কোনো ভেক্টর কোডের মাধ্যমে কাজগুলো কমপ্লিট করতে পারি।